এখন শুরু হলো আমার শাশুড়ি মায়ের হাত দিয়ে খোলাই ধানের অনুষ্ঠান। এই খোলাই ধানের ব্যাপারটা অনেকের বাড়িতেই নিয়ম আছে, আবার অনেকের বাড়িতেই নেই। খোলা বলতে এই মাটির যে কলসির মতন রয়েছে, এটা কোনো কোনো বাড়িতে মাটির হাঁড়িও ব্যবহার করে। আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী এরকম একটা কলসি, তার সামনেটা একটু কাটা থাকে। এটার নিয়ম হচ্ছে উনুনে করা, কিন্তু এখনকার দিনে তো উনুন খুব কম বাড়িতেই ব্যবহার হয়, তাই আমরা এরকম ছোট গ্যাস স্টোভেই করছি। এবার ওই কলসির ভেতরে বালি রাখা আছে, সেটা গরম হলে খই ভাজতে হবে ধান দিয়ে। তো সেই খইটা কাজে লাগবে যজ্ঞের সময়। পৈতে, বিয়ে এইসবে যেহেতু হোমযজ্ঞ হয়, তখন এই খইটা যজ্ঞের সময় কাজে লাগবে। আপনাদের কার কার বাড়িতে খোলাই ধানের এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকে আমাদের বাড়িতে খুবই খুশির একটা দিন। তবে সব থেকে খুশি যদি কাউকে বলা যায়, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। তার কারণ 2024 সালে আমার শাশুড়ি মা ভীষণ রকম অসুস্থ হয়েছিলেন। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেনই। তো সেই সময় উনি হসপিটালের বেডে শুয়ে শুয়ে একটাই কথা বলতেন, যে আমার জীবনে একটাই আক্ষেপ থেকে যাবে, আমি স্পন্দনের পৈতেটা দেখতে পাবো না। তবে উনি এখন ওষুধের ঠেলায় দাঁড়িয়ে আছেন ঠিকই, তবে একদমই সুস্থ নন। একমাত্র নাতির পৈতে বলে ঝেড়ে ফুঁড়ে উঠেছেন। আর স্পন্দনের পৈতের সমস্ত দায় দায়িত্ব শ্বশুরমশাই আর শাশুড়িমাই নিয়েছেন। এখানে আমাদের ভূমিকা একদমই নিমিত্ত মাত্র। আমার শাশুড়িমায়ের জীবনের একটা বড় স্বাদ ছিল যে, যেহেতু নাতি নাতনিদের বিয়ে অবধি তো উনি নাও থাকতে পারেন, নাতির পৈতেটা যেহেতু ওনার দেখার সৌভাগ্য হচ্ছে, তাই উনি চেয়েছেন নিজের মনের মতন করে নাতির পৈতেটা উনি দেবেন। আর তাই ওনার সেই ইচ্ছাটাকে আমরাও সম্মান জানানোর চেষ্টা করেছি। আর তাই স্পন্দনের পৈতের কার্ডটাও হয়েছে ওর দাদাই মাম্মাম আর দাদান দিদিয়ার নামে। কারণ এই চারটে মানুষ, মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর এদিকে আমার বাবা মা, ওনাদের নাতির পৈতে বলে ওনারাই সব থেকে বেশি চিন্তায় আর সব থেকে বেশি আনন্দে আছে। অন্যদিকে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী খোলাই ধান, গায়ে হলুদ এগুলো নাকি মায়েদের দিতে নেই। তো আজকে আমার ভূমিকা হচ্ছে শাঁখ বাজানো আর উলু দেওয়া। কিন্তু শাঁখটা এমনই অবস্থা যে বাজছিলই না একেবারে, সেই জন্য আমি আর চেষ্টাও করিনি। তাই সকাল থেকে আমার জিভের এক্সারসাইজ চলছে, কারণ আমি সবার কাজে উলু দিয়ে যাচ্ছি। এদিকে খোলাই ধানের অনুষ্ঠান শেষ হলেই শুরু হবে স্পন্দনের গায়ে হলুদের অনুষ্ঠান। চলুন তাহলে দেখা হচ্ছে পরের আরেকটা অন্য ভিডিওয়।